আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, তুমি যদি সেটা করো দেখবে তোমার মাথা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমার কি বুদ্ধি কম পড়েছে যে আমি তোর থেকে বুদ্ধি নেব? শোন, আমার নাম শঙ্কর সর্দার। আমি লোককে না বুদ্ধি ধার দিই, ধার নিই না। ভারী তো বুদ্ধি, তাও বদ বুদ্ধি, তার নাকি আবার ধার। নেহাত চুনো মাছ আনতে পাঠাতে হবে, নইলে আমি দেখিয়ে দিতুম মজা। এই তুই এখন যা, আমি ঘুমোই। আরে বাবার ঘুমোলে হবে না নপুত্তর, ওঠো রে। তুমি একবার শুনে দেখো নে কেমন মজার বুদ্ধি, তোমারও ভালো লাগবে আর সংসারেরও ভালো হবে। শোন, তোর সংসার তুই ভালো কর, আর এইসব বলে না কোনো পার পাবি না। কালকে ঘুমানোর আগে আমি যেটা প্রতিজ্ঞা করে ঘুমিয়েছি সেটা আমার ভালো করে মনে আছে। তোকে আমি জব্দ করেই ছাড়বো। যখন জব্দ করো তখন করো বাপু, এখন পুকুরে যাও দেখিনি, দেখি তুমি কেমন চুনো মাছ ধরতে পারো। আমি তোমাকে চুনো মাছের রান্না করে খাওয়াবো। এমনিতে তো তুমি মাছ ধরতে ভালোবাসো, তাই নে? তুমি জানো চুনো মাছের মাথা খেলে কত বুদ্ধি বাড়ে? এটা আমাকে দাদু বলেছে। তুমিও খেয়ে দেখো, তোমার মাথা পরিষ্কার হয়ে যাবে। এবার তুমি যদি মাছ ধরতে না পারো তখন আমায় গনসা নাহলে বলতে থেকে বলতে হবে। আর কি, তুমি মাছ ধরতে যাচ্ছ, কিন্তু বড় মাছ হলে হবে না, চুনো মাছ চাই। হ্যাঁ আমি যাচ্ছি, তবে পুকুরে না, দাদুর কাছে। আমি দাদুকে ডেকে নিয়ে আসবো আর সবাইকে বলবো যে তুই আমাকে পড়াশোনার ফাঁকি দিয়ে মাছ ধরতে যাওয়ার বুদ্ধি দিয়েছিস। না 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 না, তুমি দাদুকে কেন বলতে যাবে? তবে আমার কি পড়াশোনা নেই নাকি যে আমি মাছ ধরে বেড়াবো? শোন শোন, আমি এখন পড়তে বসবো। হ্যাঁ, আমি মুখ ধুয়ে আসছি, তুই আমার খাবারটা নিয়ে আয়। যা যা। এটা একেবারে উল্টো দেখছি। আমি যা বলবো এ ঠিক তার উল্টো করবে। পড়তে বসতে বললে মাছ ধরবে, আর মাছ ধরতে বললে পড়তে বসবে। মাথার তো দেখছি উত্তর দক্ষিণ ঠিক নেই বাপু। কি করে পাবো আমি চুনো মাছ? কেউ চায়নি, আমি আঁচল দিয়ে মাছ ধরে এনেছি। বলিস কি শুধু? হ্যাঁ রে ভুলি, আমরা যেমন ধান খেতে কই মাছ ধরতাম নে, তেমন করে ধরেছি। শুধু সামনেই কিন্তু বর্ষা আসছে, আমিও দেখবো তোরা কিরকম কই মাছ ধরতে পারিস। আর ওই চুপড়ি নিয়ে না সোজা ধান খেতে চলে যাবি। আমি যাই, ওই যে খবর দিয়ে আসি আর চুনো মাছ আছে। দাঁড়াও দাঁড়াও গলসা, দাঁড়াও। আমরা দাদুকে মাছ খাইয়ে চমকে দেব, কিন্তু কেউ বলবে না যে আমি মাছ ধরেছি বলে। এতে দাদু রাগ করতে পারে। বেশ, আমরা কেউ কিচ্ছু বলবো না, যদি তুই আমাদের মুড়মুড়ে করে ওই চুনো মাছ ভাজা খাওয়াও। হ্যাঁ, শুধু একবার একদম সুন্দর করে বেজে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এইটুকু তো মাছ, দুজনে ভাজা খেতে শুরু করলে তো সব শেষ করে দেবে। তাহলে দুপুরে সকলে পাতে দেবো কি, আর রাজামশাইকে দেবো কি? ও সদাইদি, বলো না চুক্তিতে রাজি তো? মারবো গট্টা। চুক্তি চুক্তি করছিস তুই? হ্যাঁ, শঙ্করের হাওয়া লেগেছে ওর। তুই সদুকে ভয় দেখিয়ে সদুর সাথে চুক্তি করতেছিস? না, আমি সদাইদির সাথে মজা করছিলাম। আমি সদাইদি হনুমান। এই যে কি এত আলোচনা হচ্ছে শুনি?
মোলা যা বলে এই ছাতা চুনো মাছ কে আনলো আর এগুলো ধুয়ে পরিষ্কার করলেই বাকি কিসের বর্ষায় চুনো মাছগুলো আনলি সদুর বর্ষায় সদু পরিষ্কার করবে হ্যাঁ সদু তোকে আমি একটা কথা বলে রাখছি যে কটা মাছ দেওয়া বাকি আছে সেই মাছগুলো একটা ঝুড়ির মধ্যে রাখবি তারপরে ঝুড়িটা ওই বাড়ির পুরুষগুলোর সামনে বসিয়ে দিবি ওরা মাছগুলো ধাবে যত দিন যাচ্ছে খাবার নোলা একেবারে বাড়ছে চুনো মাছ খাবে বড় মা কে আমি কি পুরুষদের মধ্যে পড়ি না তুই বাচ্চু তুমি কি এচড়ে পাকা এই যে ধানা দাঁড়িয়ে আছো কেন বাবা যাও বাপ কাকাদের ডেকে আনো যাদের এত চুনো মাছ খাওয়ার নোলা বলে দাও খেতে গেলে পরিষ্কার করতে হবে না না বড় মা আপনি চিন্তা করবেন না বাবা কাকারা মাছ পরিষ্কার করতে গেলেছে মাছের আর কিছুই থাকবে না এইটুকু তো মাছ কোনো ঝামেলা নেই কতক্ষণই বা রান্না হবে ব্যাস তবে আর কি তুই তো চেরোটা কাল ওই অন্যের পিঠ বাঁচাতে গিয়ে নিজের পিঠটাই পেতে দিয়েছিস ভালো ভালো কর অপলি এই সদুর হাতে হাতে একটু সাহায্য করিস চুনো মাছ খাবে সব কত সব বাবারে ঝড় বয়ে গেল ফুলে ও মারে ছোট আজই আমাবস্যা আজই সব করতে হবে বুঝেছিস তেল সিঁদুর পাতিলেবু কালো দিঘির জল তারপরে ওই 7 গোয়ালের মাটি যা যা আছে সব আজকে নিয়ে আসতে হবে দুপুরে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওজা আসবে এসে সব ভূত তাড়িয়ে দেবে ও মারে তারপর দেখবো শুধু কি করে মুখ রাখলে রাখে দেখবো ও বেচতে গো খাসা বেচ তুমি মেচতি ওই এখন তো রান্না করে সবাই জোগাড় জান্তি করতে ব্যস্ত আছে এই সুযোগ এখনই না আমাদের চুপি চুপি কাজগুলো সেরে ফেলতে হবে তুমি গিয়ে ঘটি নিয়ে এসো আমি ফুলের সাজিটা নিয়ে আসি মেজদি এই যে বলে কালো দিঘিটা আর কি গো ও মারে ছোট তুই তালকানা বুদ্ধি নিয়ে গিয়ে ভূত ধরবি মারে আরে বাবা ওই কালো দিঘি মানে হলো আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা রয়েছে ওর জল তো ভীষণ কালো ওই জলে নিয়ে আসবো এই কথা বুঝেছি তাহলে দেরি না করে চলো আমরা কাজে লেগে পড়ি ফেলে দিয়ে মোহন চূড়া কামিয়েছে চুলের গোড়া বেঁকা সিথি ঢেউ খেলে যায় দেরি কাটছে দেখো আদব কাজে রাখা রাজা বাহাদুর আর কাজের সময় বাহাদুরের মতো ঘাপটি মেরে পড়ে আছে ধমকের জোর নেই বাড়িটা সামলাতে পারে না শুধুকে দেখ কেউ ব্যাপারটা সামলে নিয়েছে লোকে তো ভাবতে ভুলে গেছে এটা কোন্দল বাড়ি মাথাটা খারাপ করে দিল লোকটা এই ভূতটা বড্ড বাজে ওকে খিদের সময় উত্তর দিতে ইচ্ছে করছে না দাদু আরে শুধু দিদি আয় 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 এই নাও দেখিনি চুনো মাছ হ্যাঁ চুনো মাছ কি আনলে ও মা তুমি কি চুনো মাছ খাওনি এই খাইনি কি রে চুনো মাছ আমার সব থেকে পছন্দের মাছ তবে আমাদের বাড়িতে অনেকদিন হয় না আসলে ছোট বউ দুটো তো কোনো কাজের নয় আর বড় বৌমা একা কতটা মাছ কাটবে বলতো তাই গত 12 বছর ধরে আমাদের বাড়িতে চুনো মাছ হয় না দেখি খুব ভালো হয়েছে আর মাছটা খুব টাটকা বুঝলি
জানিস শুধু আজ যদি কেউ আমার পাতের দিকে নজর যায় না, তাহলে তাকে বন বন করে পাক দিয়ে ঘোরাবো। বটে বটে, হ্যাঁ বাবা, তুই আজকের আর একবার আমার মন জিতে নিলি, অপূর্ব হয়েছে। তোমার একটু দে না। দেওয়ার মতো তো আর নেই, তাহলে যে ভূতের রাজাকে দেওয়া হবে না। ওনার নাম করে রান্না করেছি, না দিলে খুব খারাপ হবে। কিরে ওর শুকনো বয়ে দাঁড়িয়েছিস কেন? আর মাছ নেই? দাদু, দেওয়ার মতো নেই। তো বেশ তো, মন খারাপ করার কি আছে? এতটা তো দিয়েছিস, আবার আরেকদিন দিবি। বাবু কইছে না তাড়াতাড়ি খা, আমার কাজ আছে অনেক। তো কাজ থাকলে যান না, কি আটকে রেখেছে আপনি? তুমি কার সাথে কি কথা বলছো? আরে ওই যে কেউ না, তো কিছু বলেনি, কিচ্ছু বলেনি, খুব ভালো। ভূত দাদু? মাছ নিয়ে খিড়কি দরজা দিয়ে বাইরে আয়, আমি অপেক্ষা করছি। পথ চিনিয়ে ভূতের রাজার কাছে নিয়ে যাব তোকে। এসেছিস? আয় আয় আয়। ভূতটা তো কোথায় গেলেন? আমায় তো মাছ নিয়ে কেউ দেখে ফেললে কাণ্ড হবে। দেখো কাণ্ড, আমাকে দেখতে পাস না বলে চুনো মাছ নিয়ে যাচ্ছিস অনুমতি আদায়ের জন্য, আর আমি তোকে বলছি আয় 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 আয়। মাথাটা একদম গেছে। এই তো ভূত দাদু এসেছেন। হ্যাঁ, এইটা দেখে আমার সঙ্গে সঙ্গে আয়। আয়। এখনো বিপদের কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। অস্তিত্ব নিয়ে টানাটানি টানাটানি টানাটানি। সর্বনাশ, এখানেও মানুষ এসে গেছে। ও ভূত দাদু, আমার না ভয় করছে, কেমন গা ছমছম করছে আমার। এ কিরকম ভূতুরে জায়গা বলুন তো? শুধু মা, এটা কেমন হলো? হ্যাঁ, বুদ্ধিমান হয়ে বোকার মতো কথা বলছিস। আরে ভূত যেখানে থাকবে সেখানে ভূতের ভাবও থাকবে। এটা আমাদের নিজস্ব জায়গা। আরে গা ছমছম করা ভাব যদি না থাকে তাহলে আমাদের মান থাকবে? আয়, আমার কঞ্চিতে দেখে এগিয়ে আয়।